সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেক্সাডেসিমাল পদ্ধতিতে যদি আমরা যোগ করতে চাই তাহলে হেক্সাডেসিমাল সম্পর্কে অবশ্যই আমাদের বেসিক ধারণা থাকতেই হবে। যেমন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এর বেজ হচ্ছে 16, অর্থাৎ প্রতীক রয়েছে 16টি। এর মধ্যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির 9টি 0 থেকে 9 এবং বাকি 6টি হচ্ছে A, B, C, D, E, F। এই 6টি এবং 10টি এই প্রতীকগুলো দিয়ে মোট 16টি প্রতীক রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তো যেখানে A, B, C, D, E, F এবং এর ভ্যালু হচ্ছে 10, তার মানে যদি আমরা সংখ্যা দিয়ে লিখতে চাই তাহলে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, C 12, D 13, E 14 এবং F 15। এটা আমাদের অবশ্যই জানতেই হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা হচ্ছে যদি যোগফল 16 হয়, যদি যোগফল 16 হয় তাহলে আমরা সেইখানে যোগফলের এখানে লিখব হচ্ছে 0 লিখব। যদি মোট যোগ করে 16 হয় তাহলে আমরা যোগের ওখানে লিখব 0 এবং যোগফল যদি 16 এর বেশি হয় তাহলে সেখান থেকে আমরা 16 বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। তো আমরা দেখি এটা কীভাবে করতে হয়। যেমন একটা সংখ্যা আমি লিখলাম 9C2A এবং আরেকটি সংখ্যা লিখলাম 2846। তাহলে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যাতে সংখ্যা মানে এই পদ্ধতিতে সংখ্যা এবং বর্ণ দুটোই অবশ্যই ব্যবহার করা যেতে পারে। তো A এবং 6 এর সাথে যদি আমরা যোগ করি তাহলে এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 10, 10 আর 6 16। আমরা আগেই বলেছি যদি যোগফল 16 হয় তাহলে 16 এর পরিবর্তে কী লিখতে হবে? 0 লিখতে হবে। যেভাবে আমরা ডেসিমাল পদ্ধতিতে 10 হলে 0 লিখি, একই রকমভাবে হেক্সাডেসিমাল পদ্ধতিতে যদি 16 হয় সেক্ষেত্রে আমরা 0 লিখব। তো হাতে 1 থাকবে, যেহেতু বেজ 0 হয়েছে হাতে 1 থাকবে। 1 সংখ্যাটি আমরা বামের যে অঙ্কগুলো রয়েছে তার সাথে যোগ করব। তো 2 আর 1 3, 4 3 7। সি আমরা জানি সি এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 12। তাহলে সি এর সাথে যদি আমরা 8 যোগ করি তার মানে 12 সাথে 8 যোগ করতে হবে। কত হবে? 8 আর 12 হচ্ছে 20, 8 আর 12 হচ্ছে 20। তো আমরা 2 নম্বর যে নিয়মটার কথা বলেছিলাম, যোগফল যদি 16 বেশি হয় তাহলে সেখান থেকে 16 বিয়োগ করতে হবে। তো এখানে সি এবং 8 এর যোগফল যেহেতু 20, তার মানে আমাদের এখান থেকে 16 বিয়োগ করতে হবে। 16 বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল যেটা থাকবে সেটা হচ্ছে 4। 16 থেকে 20 থেকে 16 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 4 এবং হাতে 1 থাকবে। তাহলে 1টাকে আমরা বামের যে সংখ্যাটা আছে তার সাথে যোগ করে দেব। 9 আর 1 10, 10 2 12। আমরা জানি 12 হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা প্রতীক যার মান হচ্ছে সি। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান যেটা আমরা হেক্সাডেসিমালে যোগ করে বের করলাম। এবং এটা অবশ্যই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বোঝানোর জন্য আমরা বেস 16 ব্যবহার করব। আমরা আরেকটা সংখ্যা দেখব, যেমন A, B, D 6 3 4 7 B। তাহলে 6 এর সাথে যদি আমরা বি মানে হচ্ছে 12 যোগ করি, 6 আর 12 হচ্ছে 18। নিয়ম অনুসারে আমরা 18 থেকে 16 বিয়োগ করলে পাবো হচ্ছে 2। হাতে থাকবে 1, ডি এর মান হচ্ছে 13, 13 সাথে 1 যোগ করলে 14 হয়। 14 সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হবে? 21 এবং এই 21 থেকে অবশ্যই 16 বিয়োগ করতে হবে। বিয়োগফল থাকবে হচ্ছে 5। তার মানে এই দুইটা যোগ করলে
আমরা যোগফল পাবো হচ্ছে 5। হাতে থাকবে 1, 1 এর সাথে যদি b মানে হচ্ছে 11, 11 সাথে যদি 1 যোগ করি 12, 12 4 16, 16 হলে অবশ্যই কী হবে 0 হবে। হাতে হচ্ছে 1, এ হচ্ছে 10 আর একে 11, 11 3 14, 14 আমরা লিখব হচ্ছে প্রতীকটা লিখব ই। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, যেটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বের করলাম। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, যেমন বাবা এর সাথে যোগ করব দা। দেখি বাবার সাথে দাদা যোগ করলে কত আসে। তো বাবার সাথে যদি দাদা যোগ করি, এ 10, 10 20, 20 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 16, তাহলে থাকবে হচ্ছে 4। হাতে হচ্ছে 1, বিয়ের মান হচ্ছে 11, একে 12, তাহলে 12-র সাথে যদি আমরা ডি এর মান হচ্ছে 13, দুটো যোগ করি 25, 25 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 9, এখানে যোগফল হচ্ছে 9। হাতে হচ্ছে 1 থাকবে, তাহলে এ 10, 10 20, একে 21, 21 থেকে যদি আমরা, যেহেতু 16-র বেশি হয়ে গেছে, তাহলে 21 থেকে আমরা 16 বিয়োগ করব, কত থাকবে 5। হাতে কত 1, বিয়ের সাথে যদি আমরা 1 যোগ করি, বিয়ে হচ্ছে 11, একে 12, 12-র সাথে আমরা যদি আবারও 13 যোগ করি কত হবে 25, 25 থেকে 16 বিয়োগ করলে 9, 25 থেকে 16 বিয়োগ করলে 9, এবং হাতে হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, যেটা বাবার সাথে দাদা যোগ করলে পেয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আশা করছি কীভাবে হেক্সাডেসিমালে যোগ করতে হয় এটা আমরা সবাই বুঝতে পেরেছি।